আজকে শেয়ার করছি কিভাবে আমার আম্মু খুব সহজে পাটিসাপটা পিঠা আর গোটা পিঠা বানায় তার রেসিপি। চলুন তবে দেখে আসি। প্রথমে একটা পাতিলে 2 লিটার পরিমাণ দুধ নিয়ে নেওয়া হয়েছে। তারপর এখানে আস্তে আস্তে দুধটাকে জাল দেওয়া হবে। এটা হবে ক্ষীর বানানোর জন্য, মানে পাটিসাপটার মধ্যে ভিতরে যে পুরটা থাকে ওই পুরটা ক্ষীর। তারপর এখানে 4-5টার মতো এলাচ দিয়ে দেওয়া হয়েছে, পরিমাণ মতো চিনি দেওয়া হয়েছে। যেহেতু দুধটাকে ঘন করা হবে, চিনিটা আপনারা বুঝে শুনে পরিমাপ করে দিবেন। যদি মিষ্টি খুব বেশি পছন্দ করেন তবে মিষ্টিটা বেশি দিবেন, যদি কম পছন্দ করেন তবে কম দিবেন। এখানে একটুখানি চালের গুঁড়াও পানির সাথে মিক্সড করে গোলা দিয়ে দেওয়া হয়েছে। ক্ষীর বানানোর সময় নাকি দেয়া হয় এটা, আমি আগে জানতাম না। যাই হোক, এখানে দেখা যাচ্ছে বেশ অনেকটা ঘন হয়ে আসছে। আস্তে আস্তে এটা আরও বেশি ঘন হবে। তারপর ক্ষীর বানানোর পরে এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে একটুখানি তেল ব্রাশ করে পাটিসাপটার যেই লিকুইড ডোটা বানিয়েছিল সেটা দিয়ে দেওয়া হয়েছে। একটা একটা করে একটু একটু করে চামচে করে পরিমাণ মতো দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে খুব বেশি ভারীও না হয় আবার পাতলাও না হয়। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কিন্তু। তারপর এর মাঝখানে যখন নিচটা একটুখানি হয়ে আসবে, তারপর এখানে ক্ষীরটা দিয়ে দেওয়া হবে। একটু একটু করে আস্তে ধীরে উল্টে পাল্টে এটাকে ভাঁজ করে নেওয়া হবে। ভাঁজ করার ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে কোনো মতে যাতে ভেঙে না যায়। ভেঙে গেলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে। এতক্ষণ দেখলেন আপনারা ক্ষীর দিয়ে পাটিসাপটা পিঠা, এটা হচ্ছে গোটা পিঠা। কার অঞ্চলে কী বলে তা আমি জানি না। বেশ অনেকটা পরিমাণ গুড় একটুখানি পানির মধ্যে জাল দিয়ে তার মাঝে অনেকটা হচ্ছে নারিকেল কুচি দেওয়া হয়েছিল। তারপর এখানে অ্যাড করা হয়েছে বেশ অনেকটা পরিমাণ দুধটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন। তারপর এটাকে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। নেড়ে নেওয়ার পরে এখানে চালের গুঁড়া দিয়ে দেওয়া হবে। চালের গুঁড়াটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। যদি আপনারা খুব বেশি দিয়ে ফেলেন তবে কিন্তু গোটা পিঠাটা হবে না, মানে এটাকে গোল করা যাবে না। আবার যদি কম দিয়ে ফেলেন সেক্ষেত্রে হচ্ছে হাতের সঙ্গে লেগে যাবে। আর গোটা পিঠা বানানোর সময় যদি আপনারা হাতে একটুখানি তেল দিয়ে তারপর গোলটা করেন সেক্ষেত্রে সুবিধা হচ্ছে হাতের সঙ্গে লেগে যায় না। একটু একটু করে চালের গুঁড়া মিশিয়ে মিশিয়ে দেখতে হবে আর লাগবে কিনা, মানে চেকটা এভাবেই করতে হয়। আপনারা চাইলে যখন গোল করবেন তার আগে যখন এই ডোটা বানাচ্ছেন চুলার উপরে দিয়েই চুলার জালটা একদম মিডিয়ামে রাখবেন। আর এদিকেই টেস্ট করতে পারেন যে চিনিটা কি বেশি হয়েছে না কম হয়েছে, মানে মিষ্টিটা আর কি গুড়ের। এই তো আমাদের ডো বানানো রেডি। এখন অনেকটা সময় নিয়ে এটাকে মাখানো হবে। তারপর এখান থেকে একটু একটু করে লেচি কেটে নিয়ে সেটাকে গোল করে গোটা পিঠা বানানো হবে। আপনাদের কার কার অঞ্চলে কী কী বলে, মানে কী নামে ডাকা হয় এই পিঠাকে অবশ্যই জানাবেন। হাতের মধ্যে নিয়েও আপনারা করতে পারেন, আবার পাতিল কিংবা প্লেটের মধ্যে নিয়েও আপনারা গোল করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। যাই হোক, আমরা গোল করেছি। এক এক জায়গায় হচ্ছে লাটিমের মতো শেপ দেওয়া হয়। তারপর এই তো একটা একটা করে সবগুলো গোটা পিঠা বানানো শেষ। কে কে এই পিঠাগুলো খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার হচ্ছে পিঠেগুলো ভাপ দেওয়ার পালা। তো এখানে ভাপ দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আসছে। এগুলো হচ্ছে গরম গরম অনেক মজা লাগে। আর যদি মনে হয় যে মিষ্টিটা কম হয়েছে খাওয়ার সময়, তবে সেটা আপনারা ঠান্ডা করে খেতে পারেন। ঠান্ডা হয়ে গেলে কিন্তু মিষ্টি জাতীয় খাবারের মিষ্টিটা অনেক লাগে, মুখে লাগে। আর যদি মনে হয় যে না মিষ্টিটা বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা গরম গরমই খেতে পারেন। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই।